একটা রিসার্চ বলছে যে সমস্ত ছেলেরা আচার খায় তারা বাবা হতে পারবে না। তো হয়তো আপনি এখন বলবেন স্যার আচার তো আমিও খাই, তাহলে আমি কি বাবা হতে পারবো না? না, মেয়েরা মা হতে পারবে না। তো শুনুন, আগেকার দিনে যখন আমাদের দিদা ঠাকুমারা আচার বানাতো তখন কাচের বয়ানে ভরে রাখতো, কিন্তু এখনকার মানুষরা কি করে, বাজার থেকে গিয়ে সস্তা প্লাস্টিকের বয়ান কিনে আনে আর তার মধ্যে আচার ভরে রাখে। তাই মনে রাখবেন, আচারের মধ্যে অ্যাসিড, তেল আর নুনের যে মিশ্রণ হয়, যেটা প্লাস্টিকের মধ্যে থাকা বিপিএ এবং আরো কিছু ক্ষতিকারক কেমিক্যালকে শোষণ করে নেয়। আর এই কেমিক্যালগুলো এতটাই ভয়ঙ্কর হয় যে পুরুষের মধ্যে প্রস্টেট ক্যান্সার এবং মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই এরপরেও যদি আপনি প্লাস্টিকের জারে আচার ভরেন তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন যে প্লাস্টিকের জারের উল্টো দিকে এই ধরনের কিছু নাম্বার লেখা থাকে। তাই বাজার থেকে সবসময় এই ধরনের জারগুলো কিনুন। এই নাম্বারগুলো আসলে প্লাস্টিকের কোয়ালিটিকে বোঝায়। এই আপনি যদি প্লাস্টিকের কোয়ালিটি সম্পর্কে না জানেন, তার জন্য সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন mtypes.in, আর তারপর সবার প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর সার্চ বারে সার্চ করুন প্লাস্টিক জার, আর সবার প্রথম যে আর্টিকেলটা আসছে এই আর্টিকেলটা ক্লিক করে আর্টিকেলটা ওপেন করে নিন, আর তারপরে এই আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করা উচিত আর কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়। তাই ভিডিওটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবার সঙ্গে অবশ্যই শেয়ার করুন।